আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। এই যে আমি গেছিলাম বাজারে মাছ আনার জন্য। এই যে এগুলো হয়েছে বেলে মাছ, ছোট ছোট বেলে মাছ নিয়ে আসছি। তো এই বেলে মাছগুলি এখন কাটবো। আরও মাছ আনছি 2 রকমের। তো এই মাছটি এই পাতিলে ডাইলা নেই, আরেকটা পাতিলে আমি ডালবো অন্য মাছ, মানে বড় মাছগুলি এইটাতে ডালবো। তো এখন আমি এই যে মাছগুলি ডাইলা নিতেছি। তো এখন আমি এই যে মাছ নিয়ে আসলাম, সরপুঁটি মাছ আর হলো নলা মাছ। সবসময় রুই মাছ খাই, আজকে অন্য ধরনের মাছ নিয়ে আসলাম। আর রুই মাছ খাইতে খাইতে ভালো লাগে না, এই জন্য এই মাছ নিয়ে আসলাম। তো মাছগুলি আমি এখন কাটবো। তো এই যে মাছগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন সবাই। তো মাছগুলি একদমই তাজা মাছ। এখন আমি কাটতেছি, কেটে রাখবো। মাছগুলি কাটতে অনেক টাইম লাগবে। তো মাছ কাইটা তারপরে মাছ প্যাকেট প্যাকেট করে রাইখা দিব। তারপরে আমি গোসল করে তারপরে রান্না বান্না করব। তো এখন আমি মাছগুলি আগে কেটে নিতেছি। এখন ছোটো মাছগুলি পরে কাটবো। তো মাছগুলি একদমই তাজা। তো আজকে মাছ রান্না করব, মাছ দিয়ে আলু পটল আর টমেটো দিয়ে রান্না করব। তো এখন আমি মাছ একা একা কাটা লাগে, শরীরও বেশি একটা ভালো না, 2 দিন ধরে অসুস্থ, জ্বর হয়ে পড়ে আছি। ঘরে মাছ নাই, সকালবেলা আজকে মাছ নাই দেখে রান্নাও করি নাই। তো এখন মাছ নিয়ে আসলাম। একদিন শরীর অসুস্থ হয়ে পড়ে থাকলে ঘরে কেউ কিছু করার মানুষজন নাই আমাকে ছাড়া। বেটা মানুষ এরা, আর মেয়ে তো বৈশা মাছ কাটতে পারবে না এখন। তো এই যে আমার মাছ কাটা শেষ। মাছটা কোনো রকম একটা হালকা 2টা ধোয়া দিয়ে রাইখা দিলাম। এখন ভাগ ভাগ করে আমি ফ্রিজে রাইখা দিব। তো মাছগুলি আমি 4 ভাগ করলাম, 4 ভাগ করে ফ্রিজে রাইখা দিব। আমি পলিথিনেও রাখতেছি আর এমনি পাতিলেও রাখতেছি। বেশি ধোয়া দিই নাই, আবার আমার শরীরটা বেশি একটা ভালো না, এই জন্যই আবার যখন রান্না করব তখন আমি মাছ আগেই লবণ দিয়ে ধুইয়া টুইয়া রাখবো, মানে রান্না করব। এখন শুধু কোনো রকমে মাছগুলি করছি আর কি, ময়লাটা ফালাইছি শরীর থেকে। তাই আমি এই যে মাছগুলি রান্না করব আর বাকি মাছগুলি উঠাইয়া রাখবো। তো 1 ভাগ রান্না করব আর 3 ভাগ উঠাইয়া রাখবো। এখানে আমি 4টা ভাগ করলাম। আর এই যে ভিডিওটা কেন যেন কালো কালো দেখা যাইতেছে ক্যামেরাটা। এই যে আলু পটল কেটে নিতেছি আমি, মাছ কাটবো, মাছ ভাজবো। তো এখন আমি এখানে বৈশা আলু পটল কাটতেছি আর উস্তা নিয়েছিলাম, উস্তা এখন ভাজি করব না, ভালো লাগতেছে না। তো এই যে একদম ভিডিওটা কেন যেন বুঝলাম না, মানে পুরাই কালো একদম দেখা যাইতেছে। এখন বুঝতে পারলাম, তখন খেয়াল করি নাই ভিডিও করার সময়। তো এখন আমি আলু পটলগুলি কেটে নিচ্ছিলাম, কেটে এখন মাছ বসিয়ে দিব মাছ ভাজি করতে। এই পিলারটা দিয়ে আলু পটল যে কোনো শসা সব কিছু আম ছিলতে খুবই সুন্দর হয়। তো এটা দিয়েই আমি কাটলাম। আর এই যে মাছগুলি, এই মাছটি আমি ভাজি করব। তো ধুয়ে নিচ্ছি এখানে, আর এখানে চুলা ভাত বসাই দিছি। আর এই যে মাছ ভাজতে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেল। এখন লবণ হলুদ মাখাইয়া মাছটা ভাজিয়ে নেব আমি। তো এই যে আমার মাছ। তো সরপুঁটি মাছ ভাজা খাইলেও ভালো লাগে। তো এখন আমি তরকারি দিয়েই রান্না করব, যাতে 2 বেলা চলে। আবার মাছ ভাজি করলে শুধু হবে না, অন্য কিছু রান্না করা লাগবে। তো এত কিছু করার এনার্জি আমার নাই এখন শরীরের মধ্যে। তো এখন আমি এই জন্য একবারে তরকারি রান্না করে লাইতেছি। এখন এই যে মাছটা আমি বসাই দিলাম।
চুলার মধ্যে প্রচুর গ্যাস আছে এখন। এটা বিকেলবেলা রান্না করতেছি আজকে। সকালবেলা রান্না করি নাই, মাছ ছিল না আর আমার শরীরও ভালো ছিল না, এই জন্য রান্না করি নাই। তো এখন আমি বিকেলবেলা রান্না করলাম। এই যে মাছ ভাজতে দিয়ে দিলাম চুলায়, দিয়ে একসাথে আবার ওই দিক দিয়ে কাটাকাটিও করতেছি, আর এই দিক দিয়ে আমি মানে মাছ ভাজতেছি। তো মাছ এই যে উল্টাই দিলাম, মাছটা একটু কড়া করে ভাজবো। তো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে আমি মাছটা উল্টাইছিলাম। একটা মাছ আবার আমার একটু ভাঙ্গা গেছিলো, ওই যে মাছের পিসটা একটু ভাঙ্গা গেছে। তো এখন এই যে আমি কাটতেছি, আলু পটল আগে কাটা নিতেছি, আর চুলায় তো মাছ ভাজা হইতেছে। তা আমি তরকারির জন্য রেডি হয়ে গেলাম। আর তরকারির মধ্যে পটলটাই ভালো লাগে খাইতে, আলু পটল। আর টিচিঙ্গা তরকারি রান্না করলে ভালো লাগে না, ভাজি টাজি করলে ভালো লাগে। সব তরকারি ঘরে খায় না, বাইসা গুইসা রান্না করা লাগে। তো এখানে আমার মেয়ে আসছিল, কি কথা বলতেছি। তা এই যে চুলা তরকারি বসানোর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো একটু পানি। আর এখানে সব মশলা অ্যাড করে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দেব। আর আমার কাছে এইভাবে দিতেই ভালো লাগে, মানে চামচ দিয়ে খুলা দিতে আমার কাছে অস্বস্তি লাগে। আমি একবারে এইভাবে ঢেলে দিতে আমার কাছে ভালো লাগে। আর আমি তরকারিতে একটু ঝাল খাই, একটু মরিচ বেশি দিই। তা আর আজকে 2 দিন ধরে তো আমার মুখ একদমই সিদ্ধ হয়ে রয়েছে, আমি মানে কিছুই খাইতে পারতেছি না। খাইছিলাম আমের ভর্তা। আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষাই নিতেছি, কষাই তারপরে আমি তো আলুটা আর পটলটা কষাবো। আলু পটল আমি কেটে ধুয়ে রাখছি। তো এখন আমার মশলাটা কষানো শেষ। এই ফাঁকে আমার মেয়ে পট করে এসে 2বার করে লাইটটা বন্ধ করে দিল, মানে অন্য লাইট বন্ধ করতে যেয়ে আমার লাইটটা বন্ধ করে দিছে 2বার। তো এই জন্য লাইটটা এরকম লাগছিল আমাদের। তো এখন আমি এই যে তরকারিটা দিয়ে এখন ডাইকা দিব কষানোর জন্য, এভাবে কষা তারপর জল দিয়ে দিব তরকারিতে। আর এখন আর বা কিছু রান্নাবান্না করব না, এখন আর ভালো লাগতেছে না। এখন তরকারিটা বসিয়ে দিলাম, এই যে তরকারি আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেব তরকারির মধ্যে। তরকারিটাতে একটু মানে এমনি পটল থেকে একটু পানি উঠছে হালকা, এটা দিয়ে আমি কষায় নিয়েছি। আর এখন এই যে জল দিয়ে দিব আমি। আর এই যে কালো কড়াইটা দেখতেছেন, আমার কড়াইটা এমনি কালো গ্যাসের চুলায়, কিন্তু এটা তো কালের চুলা না, এমনি রান্না করতে করতে কালো হয়েছে। এই কড়াইটার বয়স 25 বছর কমহ। তো এই কড়াইটা আমি ফালাই না, কড়াইটাতে ভাজাভুজি করতে অনেক ভালো হয়। তো এখানে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা মার গাইলা নিলাম এই ফাঁকে। এখন আমি মাছ দিয়ে দিব তরকারিত, আর টমেটোটাও দিয়ে দিব। এই যে টমেটো দিয়ে দিলাম একটু, যাতে টকটক লাগে, আমার মানে মুখে মজা লাগতেছে না এই জন্য। তো এই যে মাছ দিয়ে দিলাম আমি, টমেটো দিয়ে লাড়া দিয়ে মাছ দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে আমি ঢেকে দিব, তরকারিটা পরে ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো ভাগ্যিস ভালো আমার তরকারিটাও রান্না হয়েছে, আমি খালি গড়ে নিয়েছি। এর মধ্যে আমাদের কারেন্টটা চলে গেছিলো, যদি এর আগে আমি রান্নাটা না বসাইতাম মনে হয় কারেন্ট গেছিলো বা আমি রান্নাও করতে পারতাম না, মানে অনেক দেরি হতো রান্নাবান্না করতে। তো আমার তরকারিতে যে ধনেপাতা দিয়ে দিলাম, তরকারি রান্নাও শেষ। ভাতও রান্না হয়ে গেছে, ভাতে যে ভাতটা আমি মানে সেঁক দিতেছি। আর এখন আমি তরকারি ঘরে নিয়ে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।